নমস্কার বন্ধুরা, বাংলা যুবসাথী স্কিম হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প, যা রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যারা সরকারি চাকরি খুঁজছেন কিন্তু এখনো চাকরি পাননি, তাদেরকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া, যাতে তারা চাকরি খোঁজার সময় কিছুটা অর্থনৈতিক সাপোর্ট পায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পশ্চিমবঙ্গ যুবসাথী ফর্ম ফিল আপ করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে, আর আবেদন করার সময় কোন কোন ভুলভাল ডকুমেন্ট দেবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ সহজ ভাষায় দেখাবো। দেখুন, উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী স্কিম। চলুন এবার অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা দেখে নিই। এখানে উল্লেখ আছে যে ইংরেজি ক্যাপিটাল লেটারে ফর্ম ফিল আপ করতে হবে। ডান পাশের বক্সে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে। প্রথম বক্সে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। যখন দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম পাবেন তখন একটি হলুদ স্লিপ দেওয়া হয়, সেখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে, সেটাই লিখবেন। পরের বক্সে আপনার আধার নাম্বার স্পষ্টভাবে লিখুন। ফর্মটি অবশ্যই কালো বা নীল কালি দিয়ে পূরণ করবেন। নিচের বক্সে আপনার নাম লিখুন মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিয়ে হয়ে সারনেম পরিবর্তন হলেও অ্যাডমিট কার্ড অনুযায়ী নাম লিখবেন। এবার মোবাইল নাম্বারটি লিখুন যেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে। আপনার ইমেল আইডি থেকে থাকলে ইমেল আইডি লিখুন, নাহলে ফাঁকা রাখুন। জেন্ডার নির্বাচন করুন। জন্ম তারিখ দিন, দিন মাস বছর ফরম্যাটে। পাশের বক্সে বয়স লিখতে হবে, কত বছর হয়েছে সেটা হিসাব করে লিখুন। যেমন 20 বছর 5 মাস হলে 20 বছর লিখবেন, 20+ এভাবে লিখবেন না। এরপর পিতা মাতার নাম লিখুন। বিবাহিত হলে স্ত্রী বা স্বামীর নাম লিখুন। আপনি কোন জাতিভুক্ত, ওবিসি, এসসি, এসটি, সেটিকে টিক দিন। সার্টিফিকেট নাম্বারটি লিখুন। বৈবাহিক অবস্থা উল্লেখ করুন। চলুন এবার আমরা ঠিকানা অংশে যাই। বাড়ির নাম্বার থাকলে বাড়ির নাম্বারটি দেবেন। গ্রাম বা শহর যেটি আছে সেটি দিন। আপনার পোস্ট অফিস দেবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বারটি লিখবেন। পৌরসভার জায়গায় যদি আপনি কোনো পৌরসভার অন্তর্ভুক্ত হন তাহলে সেটি লিখবেন। থানার পাশে আপনি আপনার থানাটি লিখুন। জেলার পাশে জেলা লিখুন। পিনকোড বসিয়ে দিন। চলুন এবার আমরা নেক্সট পেজে যাই। মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী প্রথম বক্সে রোল লিখুন, পরের বক্সে নাম্বার লিখুন এবং তার পরের বক্সে বর্ষ লিখুন। এবার আপনি কোন বোর্ডের আন্ডারে এক্সাম দিয়েছেন সেদিকে টিক মারতে হবে। দেখুন এখানে অপশান আছে WBBSE, CBSE, ICSE বা অন্য কিছু থাকতে পারে। আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখুন, যেটি আপনি সম্পূর্ণ করেছেন সেটাই লিখবেন। এবার লিখতে হবে আপনি বর্তমানে কি করেন। যদি কিছু না করেন তাহলে লিখুন আনএমপ্লয়েড। এবারে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই, এটি অবশ্যই বিবাহিত মহিলাদের জন্য। আপনি আপনার বর্তমান ঠিকানাই দেবেন, অর্থাৎ আপনি যদি শ্বশুরবাড়িতে থেকে থাকেন শ্বশুরবাড়ির ঠিকানাই দেবেন। আপনি যে বিধানসভায় বর্তমান থাকেন সেই বিধানসভা ক্যাম্পেই আপনাকে ফর্ম জমা দিতে হবে, তবে নাম মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী হবে। এবার দেখে নিন আপনার ব্যাংক ডিটেলস কী কী লাগবে। ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার আধার কার্ডের সাথে যেন লিঙ্ক থাকে। এই অ্যাকাউন্টেই আপনার 1,500 টাকা ভাতা ঢুকবে। যদি অন্য কোনো সরকারি সাহায্য পান তাহলে ইয়েস টিক করুন, না হলে নো। চলুন এবারে আমরা এনক্লোসিও সেকশনে যাই। যে ডকুমেন্টগুলো আপনি দেবেন সেগুলোর পাশে টিক দিন। মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় তবেই দেবেন। সব কপিতে আপনার সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড বলতে আপনাকে সই করতে হবে। শেষে সেলফ ডিক্লারেশন অংশে লেখা আছে যে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বেকার। পড়ার পর তারিখ লিখে সই করুন। ফর্ম জমা দেওয়ার জায়গা দুয়ারে সরকার ক্যাম্প, এমপ্লয়মেন্ট ব্যাংক অফিস। ফর্ম জমা দিলে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন, অবশ্যই সেটি রেখে দেবেন। এই ছিল পুরো যুবসাথী ফর্ম ফিল আপ করার প্রক্রিয়া। ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দেবেন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আর এরকম সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।